প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকের তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত ব্যাকরণের সমাস সম্পর্কে আলোকপাত করব। প্রথমে আমরা জানব সমাস কাকে বলে। সংক্ষেপে সুন্দর করে বলবার উদ্দেশ্যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুটি বা তার বেশি পদকে একটি পদে পরিণত করার নাম সমাস। এবার আমরা জানব সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলতে কি বোঝায়। সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে একটি নতুন পদ গঠন করে তাকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে। এবার আসি সমস্যমান পদ। যে সমস্ত পদের সমন্বয়ে সমস্ত পদের সৃষ্টি তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। যেমন বিনা পানিতে যার তিনি বিনা পানি। এখানে বিনা পানির সমস্ত পদ, বিনা পদটি পূর্ব পদে আছে বলে সমস্যমান পূর্বপদ পানিতে পদটি পরে থাকার জন্য সমস্যমান পরপদ বা উত্তরপদ যার তিনি সমস্যমান সহায়ক অন্য পদ। এবার আমরা চলে আসব ব্যাসবাক্য কাকে বলে। সমস্ত পদের বিশ্লেষণ করে সমাসের অর্থটি যে বাক্যাংশের দ্বারা ব্যাখ্যা করে দেখানো হয় তাকে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলে। মনে রাখতে হবে ব্যাসবাক্যে সমস্যমান পদগুলি বিচ্ছিন্নভাবে থাকে, কিন্তু সমাসে অবিচ্ছিন্নভাবে থাকে। এবারে চলে আসি সন্ধি ও সমাসের মধ্যে তুলনামূলক আলোচনায়। যখন কোনো তুলনামূলক আলোচনা কিংবা পার্থক্য থাকবে তখন অবশ্যই চেষ্টা করবে দুটোর মধ্যে
সংজ্ঞা দেওয়ার, দুটো সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবে। তাহলে সন্ধি কাকে বলে? না, পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। সমাস কাকে বলে আগে শুনেছি? সংক্ষেপে সুন্দর করে বলবার উদ্দেশ্যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুটি বা তার বেশি পদকে একটি পদে পরিণত করার নাম সমাস। দুজনের মধ্যে সাদৃশ্য কোথায়? বাক সীমিতি অর্থাৎ সৌন্দর্য সৃষ্টি এই দুটি উদ্দেশ্য সিদ্ধ করবার জন্য সন্ধিও সমাসের সৃষ্টি। পরীক্ষায় আসে মাঝে মাঝে সন্ধিও সমাসের পার্থক্য নির্ণয়। প্রথম পার্থক্য, সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন, সমাসে পদের সঙ্গে পদের মিলন। সমাসে অধিকাংশ ক্ষেত্রে পূর্বপদের বিভক্তি চিহ্ন লোপ পায়, সন্ধিতে পূর্বপদের বিভক্তি লোপের প্রশ্নই ওঠে না। এবারে আমরা চলে যাব সমাসের শ্রেণী বিভাগে। বাংলা সমাসকে মোটামুটি 6 ভাগে ভাগ করা হয়। দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস। দ্বন্দ্ব সমাস, যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। উদাহরণ, বিশেষ্য পদের সমাস, কর্ণ ও অর্জুন কর্ণার্জুন, ভাই আর বোন ভাই বোন। আচ্ছা, দুটি সর্বনামেও দ্বন্দ্ব সমাস হয়, যেমন তুমি আর আমি, তুমি আমি। ক্রিয়ায় ক্রিয়ায় দ্বন্দ্ব হয়, যেমন হাসিও খেলি, হাসি খেলি। এছাড়া রাম ও লক্ষণ, রাম লক্ষণ, গুরু ও শিষ্য, গুরু ও শিষ্য, ভাই ও বোন, ভাই বোন, সীতা ও রাম, সীতারাম। সমার্থক শব্দের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়, যেমন আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন, কাজ ও কর্ম, কাজকর্ম। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত থাক। আগামীকাল আমরা সমাস নিয়ে আলোচনা করব, অন্য একটা টপিক নিয়ে, অন্য একটা সমাস নিয়ে। ভালো থেকো, ভালো ভেবো, অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।